হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নলেজ ওয়ার্ল্ড আইকিউ। আশা করি সবাই ভালো আছো। তো আজ ফিজিক্সের একটা টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হলো নেচার অফ দ্য হিট। তো এই চ্যাপ্টারটা থেকে কম্পিটিটিভ এক্সামগুলোতে মাঝে মাঝে কোশ্চেন আসে। তো লেট স্টার্ট। তো হোয়াট ইজ হিট? হিট ইজ বেসিক্যালি আ ফর্ম অফ এনার্জি। তাপ হলো এক প্রকারের শক্তি, যেটা কি হয়, যেটা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়ে যায়, আর বর্জন করলে বস্তু ঠান্ডা হয়ে যায়। যদি কোনো পদার্থের অণুর গতিশক্তি কোনো উপায়ে বাড়ানো যায়, তবে কি হয়, পদার্থটা উত্তপ্ত হয়ে যায়। আর অণুর গতিশক্তি কমে গেলে কি হয়, পদার্থটা ঠান্ডা হয়ে যায়। তো আমরা জানি প্রত্যেকটা কোনো পদার্থ কিছু পার্টিকেলস দ্বারা তৈরি হয়। তো এই অণুগুলোর গতিশক্তি যখন বেড়ে যায় তখন কি হয়, দেখো, হাই টেম্পারেচার হয়। আর এই গতিশক্তি যখন কমে যায় ধীরে ধীরে, তখন কি হয়, লো টেম্পারেচার হয়ে যায়। নাও হোয়াট ইজ টেম্পারেচার? টেম্পারেচার ইজ আ থার্মাল স্টেট অফ অ্যান অবজেক্ট। তাপমাত্রা হলো বস্তুর একটা তাপীয় অবস্থা। আর এই তাপীয় অবস্থায় স্থির করে যে একটা বস্তুকে অন্য একটা বস্তুর সংস্পর্শে রাখলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে তাপ দেবে, না দ্বিতীয় বস্তু থেকে তাপ গ্রহণ করবে। তো যদি এখানে দুটো বস্তু রাখা হয়, এটা ফার্স্ট ওয়ান, এটা সেকেন্ড ওয়ান, তো এই যে তাপীয় অবস্থা এটাই ডিটারমাইন করে যে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুতে তাপ দেবে, না দ্বিতীয় বস্তু থেকে তাপ গ্রহণ করবে। আমরা টেম্পারেচারকে এরকমভাবে বলতে পারি যে টেম্পারেচার থার্মাল কন্ডিশনস অফ দ্য বডি হুইচ ডিটারমাইন্স দ্য ডিরেকশনস অফ দ্য ফ্লো অফ হিট। মিন্স টেম্পারেচার এমন একটা তাপীয় অবস্থা যেটা তাপের যে প্রবাহ সেটাকে ডিটারমাইন করে। আর এই যে মেজারমেন্ট হয় টেম্পারেচার, সেটাকে আমরা কি বলি, থার্মোমেট্রি। নাও আমরা যদি হিট আর টেম্পারেচারের ডিফারেন্সটা দেখি, তো হিট কি? হিট ইজ আ ফর্ম অফ এনার্জি। আমরা জানি হিট ইজ আ ফর্ম অফ এনার্জি। আর টেম্পারেচার কি হলো? টেম্পারেচার হলো ওই শক্তির একটা প্রকাশ মাত্র। তাপ প্রয়োগ করলে কি হয়? তাপ প্রয়োগ করলে উষ্ণতা ধীরে ধীরে বাড়ে। অর্থাৎ তাপ হলো উষ্ণতার কারণ। হিট ইজ আ কজ অফ টেম্পারেচার অ্যান্ড টেম্পারেচার ইজ আ রেজাল্ট অফ হিট। উষ্ণতা হলো এই তাপেরই একটা ফল। হিট মেজার করা হয় কি দিয়ে? ক্যালোরিমিটার দিয়ে। অ্যান্ড টেম্পারেচার মেজার করা হয় থার্মোমিটার দিয়ে। আমরা যদি এসআই ইউনিট দেখি হিটে, সেটা হলো জুল। আর টেম্পারেচার হলো কেলভিন। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হিট অ্যান্ড টেম্পারেচার। আমরা এতক্ষণে জানলাম হোয়াট ইজ হিট অ্যান্ড হোয়াট ইজ টেম্পারেচার। হিটকে কী হয়? ক্যালোরিমিটার দিয়ে মেজার করা হয়, অ্যান্ড টেম্পারেচারকে থার্মোমিটার দিয়ে। তো এবার আছে টাইপস অফ থার্মোমিটার। কী কী থার্মোমিটার দিয়ে মেজার করা হয়? এখানে বেসিক্যালি দুটো টাইপস আছে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। এই যে প্রাইমারি থার্মোমিটারগুলো থাকে, এই থার্মোমিটারগুলো উইথাউট এনি আননোন কোয়ান্টিটিস ছাড়াই টেম্পারেচার ক্যালকুলেট করে দিতে পারে। বেসিক্যালি এই যে প্রাইমারি থার্মোমিটারগুলো হয়, এগুলো আদর্শ গ্যাস দ্বারা নির্মিত করা হয়। এই যে প্রাইমারি থার্মোমিটার করা হয়, এই থার্মোমিটারগুলো বেসড অন দ্য ইকুয়েশন অফ দ্য স্টেট অফ গ্যাস। গ্যাসের যে স্টেট ইকুয়েশনস আছে, সেগুলোর উপর বেস্ট করে তৈরি করা হয়। এই যে সেকেন্ডারি থার্মোমিটারগুলো, এগুলো ওয়াইডলি ইউজ করা হয় বিকজ অফ দেয়ার কনভিনিয়েন্স। সুবিধার জন্য এগুলো বেশি ইউজ করা হয়। তো সেকেন্ডারি থার্মোমিটার হচ্ছে কোনগুলো? সেগুলো হচ্ছে পারদ বা অ্যালকোহল থার্মোমিটার, প্ল্যাটিনাম রোড থার্মোমিটার, পাইরোমিটার। এগুলো হচ্ছে সেকেন্ডারি থার্মোমিটার। আমরা যে মার্কিউরি পারদ থার্মোমিটার আমরা নর্মালি ইউজ করি, সেগুলোই হচ্ছে সেকেন্ডারি থার্মোমিটার। তো ল্যাবে যেগুলো পরীক্ষাগারে, সেখানে বেসিক্যালি এই যে মার্কিউরি অ্যান্ড দ্য অ্যালকোহল থার্মোমিটার, সেগুলো বেশি ইউজ করা হয়। অ্যান্ড পাইরোমিটার ইউজ করে, দিস ইজ দ্য পাইরোমিটার। এই পাইরোমিটার ইউজ করা হয় যখন টেম্পারেচারটা 2000 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়, তখন এই পাইরোমিটার ইউজ করা হয়। তো আমরা এতক্ষণ বিভিন্ন টাইপসের থার্মোমিটার জানলাম, বাট এই থার্মোমিটারগুলিতে বিভিন্ন ধরনের স্কেলস ইউজ করা হয়। আর এই স্কেল ইউজ করেই টেম্পারেচার মেজার করা হয়। আমরা আগে সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন স্কেলের নাম শুনেছি অনেকে, বাট রুমার আর র্যাঙ্কিন স্কেলের অনেকে নাম শুনিনি। তো বেসিক্যালি এখানে 5 ধরনের স্কেলস ইউজ করা হয় এই থার্মোমিটারগুলোতে। দেখো, সেলসিয়াস, ফারেনহাইট, রুমার, কেলভিন অ্যান্ড দ্য র্যাঙ্কিন স্কেল। আর এই যে প্রত্যেকটা স্কেলস আছে, প্রত্যেকটা স্কেলের একটা করে আপার পয়েন্ট থাকে, মিন্স বয়লিং পয়েন্ট থাকে, আর একটা করে লোয়ার পয়েন্ট থাকে, মানে ফ্রিজিং পয়েন্ট। আমরা যদি সেলসিয়াস স্কেলের কথা বলি, সেলসিয়াস স্কেলের আপার পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস। লোয়ার পয়েন্ট কত? 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে আপার পয়েন্ট কত? 212 ডিগ্রি ফারেনহাইট। লোয়ার পয়েন্ট কত? 32 ডিগ্রি ফারেনহাইট। রুমার স্কেলে আপার পয়েন্ট কত? 80 ডিগ্রি রুমার। লোয়ার পয়েন্ট কত? 0 ডিগ্রি রুমার। কেলভিন স্কেলে আপার পয়েন্ট কত? 373 ডিগ্রি কেলভিন। লোয়ার পয়েন্ট কত? 273 ডিগ্রি কেলভিন। র্যাঙ্কিন স্কেলে আপার পয়েন্ট কত? 672 ডিগ্রি র্যাঙ্কিন। লোয়ার পয়েন্ট কত? 460 ডিগ্রি র্যাঙ্কিন। তো দিস আর দ্য স্কেলস। এই স্কেলগুলোই থার্মোমিটারে ইউজ করা হয়। এই যে স্কেল আছে, প্রত্যেকটার একটা রিলেশন আছে প্রত্যেকের সাথে। তো দিস ইজ দ্য রিলেশন বিটুইন দি স্কেল। দেখো, C/100 ইকুয়ালস টু M - 32/180
ইকুয়ালস টু R/80, এই আরটা হলো রুমার স্কেলের আর, ইকুয়ালস টু K মাইনাস 273/100 ইকুয়ালস টু র্যাঙ্কিন স্কেল এটা RA মাইনাস 460/212। তো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট রিলেশনশিপ। এই রিলেশনশিপটা ইউজ করে বিভিন্ন যে টেম্পারেচার কনভারসেশনের যে ম্যাথগুলো দেয়, ধরো এরকম বলে দিল যে সেলসিয়াস স্কেলে 200 ডিগ্রি সেলসিয়াস, এই 200 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে কত হতে পারে, অর র্যাঙ্কিন স্কেলে কত হতে পারে, অর কেলভিন স্কেলে কত হতে পারে। বাই দ্য ইউজ অফ দিস ফর্মুলা তোমরা এই যে টেম্পারেচার কনভারসেশনের যে ম্যাথটা তোমরা করতে পারবে। আর আমাদের যদি একটা কোশ্চেন আসে যে আমাদের সুস্থ অবস্থায় মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত, আমাদের মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা হলো আমাদের নর্মাল বডি টেম্পারেচার। আমরা জানি প্রত্যেকটা ম্যাটারেরই 3টে করে স্টেট থাকে, সলিড, লিকুইড অ্যান্ড দ্য গ্যাস। আর এই সাবস্টেন্সগুলো একটা ট্রিপল পয়েন্ট থাকে। তো হোয়াট ইজ ট্রিপল পয়েন্ট? Triple point is a set of temperature and the pressure for each substance at which any two of three state means solid, liquid and the gas may coexist in equilibrium। মানে এটা এমন একটা পয়েন্ট যেখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার প্রেশার থাকে, যেখানে এই সাবস্টেন্সটা কি হয়, ইকুইলিব্রিয়াম অবস্থায় চলে যায়। আর ওই ইকুইলিব্রিয়াম অবস্থায় 3টে স্টেটের মধ্যে যে কোনো 2টো স্টেট একসাথে এক্সিস্ট করবে, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ট্রিপল পয়েন্ট। আমরা জলেরও একটা ট্রিপল পয়েন্ট দেখতে পাই। তোমরা যদি এই পিকচারটা দেখো, দিস ইজ দ্য ট্রিপল পয়েন্ট। এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে আর প্রেশার আছে। এই পয়েন্টটাতে জল সলিড অবস্থায় ফর্ম করে, লিকুইডে ফর্ম করে অ্যান্ড গ্যাসেও ফর্ম করে। এই যে পিকচারটা দেখো, এখানে একটা টেম্পারেচারটাকে কী হয়, এখানে সলিডও আছে, লিকুইড আছে অ্যান্ড গ্যাসও আছে। দিস ইজ কল দ্য ট্রিপল পয়েন্ট। প্রত্যেকটা বস্তুরই একটা করে ট্রিপল পয়েন্ট থাকে। আমরা যদি দেখি জলের যে ট্রিপল পয়েন্টের যে টেম্পারেচারটা থাকে সেটা কত, 273.15 ডিগ্রি কেলভিন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যান্ড প্রেশার থাকে 611.65 পাস্কাল অর 0.006036 ATM। তো দিস ইজ দ্য ট্রিপল পয়েন্ট অফ দ্য সাবস্টেন্স। এই ট্রিপল পয়েন্টের পরে আরেকটা টেম্পারেচার থাকে যেটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। এই টেম্পারেচারটা এমন একটা টেম্পারেচার যেখানে কোনো সাবস্টেন্স লিকুইড হিসাবে এক্সিস্ট করতে পারে না, আমরা যতই প্রেশার ক্রিয়েট করি। দিস ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। এইখানে এরপরে আমরা যতই প্রেশার ক্রিয়েট করি না কেন, কোনো সাবস্টেন্স লিকুইড হিসাবে থাকতে পারে না। এই ক্রিটিক্যাল পয়েন্টের নিচের দিকে এই পয়েন্টটাতে আমরা শুধুমাত্র প্রেশার ক্রিয়েট করে সাবস্টেন্সটাকে আমরা লিকুইডে ফর্ম করতে পারি। বাট যখন এটা ক্রিটিক্যাল পয়েন্টে চলে যায়, আমরা যতই প্রেশার ক্রিয়েট করি না কেন সেটা লিকুইডে থাকতে পারে না। দিস ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। আর আমরা যদি জলের ক্রিটিক্যাল পয়েন্ট দেখি সেটা কত, 647.096 কেলভিন। এটা হলো জলের ক্রিটিক্যাল পয়েন্ট। তো দিস ইজ দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যান্ড ট্রিপল পয়েন্ট অফ এনি সাবস্টেন্স। আমরা জলের ক্ষেত্রে দেখালাম কোনটা ট্রিপল পয়েন্ট আর কোনটা ক্রিটিক্যাল পয়েন্ট। আমরা যদি তাপের প্রকার দেখি, সাধারণত আমরা দেখব 3 ধরনের তাপের প্রকার হয়, বোধগম্য তাপ, লীন তাপ এবং বিকীর্ণ তাপ। এই যে বোধগম্য তাপটা হয়, এই বোধগম্য তাপে আমরা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করাই না। এই বোধগম্য তাপে আমরা কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না করিয়ে শুধুমাত্র বস্তুর উপর তাপ প্রয়োগ করলে বস্তুর যে তাপমাত্রা বাড়ে সেটাই হলো বোধগম্য তাপ। আমরা যে বস্তুটিকে কোনো যদি অবস্থান পরিবর্তন না করি, শুধুমাত্র নর্মাল হিট দিই, এর ফলে বস্তুর যে তাপমাত্রার পরিবর্তন হয় সেটাই হলো বোধগম্য তাপ। সেকেন্ড ওয়ান হলো লীন তাপ। এই লীন তাপটা হচ্ছে পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করলে যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেটাই হলো লীন তাপ। এবং লাস্টে আসে বিকীর্ণ তাপ। আমাদের সূর্য থেকে যে তাপটা আসে সেটা এই বিকীর্ণ তাপের মাধ্যমেই আসে। অর্থাৎ যে তাপ কোনো উৎস থেকে মাধ্যমকে উত্তপ্ত না করে, মিন্স আমরা সূর্য থেকে যখন আমাদের আলো আসে সেটা মাধ্যমের মধ্যে থেকে আসে, এখানে মাধ্যমটা কি, বাতাস, সেই মাধ্যমটাকে উত্তপ্ত না করে বিকিরণ প্রণালীতে সঞ্চালিত হয়, তখন সেটা হলো বিকীর্ণ তাপ। তো আমরা আজকের লেকচারটা দেখে কী কী জানলাম, হোয়াট ইজ হিট, হোয়াট ইজ টেম্পারেচার, হোয়াট আর দ্য ডিফারেন্স। আমরা থার্মোমিটারে কিছু টাইপস দেখলাম, ক্রিটিক্যাল পয়েন্ট দেখলাম, ট্রিপল পয়েন্ট দেখলাম এবং কিছু
হিটের যে প্রকার আমরা সেটা দেখলাম। নেক্সট লেকচারে আমরা আরও ডিটেলসে যাব, এবং ইফ ইউ হ্যাভ এনি ডাউট আমাকে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে সেফ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।